এক সময়ের কথা, সবুজ পাহাড় আর নীল জলের মাঝখানে ছিল স্বপ্নপুরী নামের এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের চারপাশে বিস্তৃত এক রহস্যময় বন, যেখানে মানুষের পা খুব কমই পড়ত। গ্রামবাসীরা বলত, ওই বনে নাকি পরীরা থাকে, ভালোবাসা আর আলো নিয়ে যারা অন্ধকারকে দূরে রাখে। স্বপ্নপুরীতে থাকত নীরা নামে এক দরিদ্র কিন্তু সাহসী মেয়ে। প্রতিদিন সে ভোরে উঠে মায়ের জন্য জল আনত, জ্বালানি কাঠ কুড়োত, আর সন্ধ্যায় আকাশের তারাগুলো গুনত। নীরার বিশ্বাস ছিল, পৃথিবীতে জাদু আছে, শুধু মন খুলে দেখার দরকার। একদিন সন্ধ্যায় বন থেকে ভেসে এলো মিষ্টি সুর। সুরটা এতটাই কোমল যে নীরা নিজের অজান্তেই বনের পথে এগিয়ে গেল। বনের গভীরে গিয়ে সে দেখল, চাঁদের আলোয় ঝলমল করছে এক স্বচ্ছ ঝর্ণা। ঝর্ণার ধারে দাঁড়িয়ে ছিল এক পরী, তার ডানা রূপলি, চোখে আকাশের নীল। পরী নীরার দিকে তাকিয়ে হাসল। নীরা ভয় না পেয়ে সাহস করে বলল, তুমি কে? পরী বলল, আমি লুনা, এই বনের রক্ষক। লুনার কণ্ঠে ছিল শান্তির ছোঁয়া। লুনা জানাল, বনের হৃদয় থাকা আলোর ফুল ম্লান হয়ে যাচ্ছে। সেই ফুল নিভে গেলে বন অন্ধকারে ডুবে যাবে, আর তার প্রভাব পড়বে গ্রামেও। ফুলকে জাগাতে দরকার নিখাদ বিশ্বাস আর সাহস। নীরা এক মুহূর্ত না ভেবে বলল, আমি সাহায্য করব। লুনা তার ডানায় আলো জ্বালিয়ে পথ দেখাতে লাগল। পথটা সহজ ছিল না, কাটা ঝোপ, পাথুরে ঢাল, আর কুয়াশার পর্দা পেরোতে হল। এক জায়গায় ভয়ঙ্কর ছায়া এসে পথ আটকাল। ছায়া বলল, ভয়ই সত্য। নীরা চোখ বন্ধ করে মায়ের কথা, গ্রামের কথা ভাবল। সে বলল, ভালোবাসাই সত্য। সঙ্গে সঙ্গে ছায়া মিলিয়ে গেল। লুনা বিস্মিত হয়ে নীরার দিকে তাকাল। শেষে তারা পৌঁছালো আলোর ফুলের কাছে। ফুলটি শুকিয়ে গেছে, পাপড়িগুলো নিস্তেজ। লুনা বলল, একে জাগাতে হবে বিশ্বাসের স্পর্শে। নীরা ফুলের পাশে বসে নিজের ছোট্ট জীবনের সব স্বপ্ন, কষ্ট আর আশা মনে করে চোখ বন্ধ করল। সে ফিসফিস করে বলল, আলো ফিরুক। ধীরে ধীরে ফুলে আলো জ্বলে উঠল। বন ভরে গেল উষ্ণ আলোতে, পাখিরা গান ধরল। লুনা আনন্দে নীরাকে জড়িয়ে ধরল। তুমি প্রমাণ করলে, জাদু বাইরের নয়, ভেতরের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে লুনা মিলিয়ে গেল, কিন্তু নীরার হাতে রইল এক ক্ষুদ্র আলোর দানা। গ্রামে ফিরে নীরা দেখল, সবার চোখে নতুন আশা। সেদিন থেকে স্বপ্নপুরী আরও উজ্জ্বল হয়ে উঠল। রাতে আকাশের তারার দিকে তাকিয়ে নীরা হাসল। সে জানত, পরীরা সবসময় কাছেই থাকে, যেখানে বিশ্বাস আর সাহস থাকে।